ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য এখনকার সময়টা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা একটা অ্যাসাইনমেন্ট শেষ করেছ এবং আগামী 5 ডিসেম্বর থেকে তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট শুরু হবে, যেটার প্রশ্নপত্র বা অ্যাসাইনমেন্টের বিষয়গুলো বিতরণ আমরা করতে শুরু করেছি। তা আশা করি সবাই অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করো এবং সময় মতো জমা দাও এবং তোমার পরবর্তী ক্লাস ওঠার জন্য এটা একটা প্রস্তুতি। তো আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো ইমেল, অর্থাৎ ইমেল রাইটিং। ইমেল রাইটিং হলো, আগে একটু ধারণা নাও, ইমেল রাইটিং হলো একটা ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ স্বল্প সময়ে কোনো বার্তা বা তথ্য এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠানো বা প্রেরণ করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটা নেটওয়ার্কের সাথে সংযোগ রেখে কম্পিউটার মাধ্যমে সম্পন্ন করা হয়। তো এই ইমেলকে আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ফর্মাল ইমেল, একটা হলো ইনফর্মাল ইমেল। তাহলে তোমাকে জানতে হবে যে কীভাবে ইমেল লেখা হয় এবং ফর্মাল ইমেল কাকে বলে, ইনফর্মাল ইমেল কাকে বলে। এই ফর্মাল ইমেল হলো অফিসিয়ালভাবে যে ইমেল লেখা হয় বা পাঠানো হয়, আর ইনফর্মাল ইমেল হলো তোমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের নিকট ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের নিকট যে ইমেল পাঠানো হয় সেটা হলো ইনফর্মাল ইমেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা ইনফর্মাল ইমেল নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই বোঝার চেষ্টা করবে। দেখো, যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, এবার আমি সাবজেক্ট লিখেছি ইনভাইটেশন টু বার্থডে পার্টি। ইনভাইটেশন টু বার্থডে পার্টি অর্থ হলো জন্মদিনের দাওয়াত প্রসঙ্গে। অর্থাৎ দেখো, বিষয়টি দেখে কিন্তু তুমি বুঝতে পেরেছো যে ফর্মাল না ইনফর্মাল, অর্থাৎ তোমার বন্ধুকে তুমি দাওয়াত করেছো তোমার জন্মদিনে উপস্থিত থাকার জন্য, অবশ্যই এটা ইনফর্মাল ইমেল। তাহলে দেখো, প্রথমে কি লিখতে হবে? টু হলো যে তুমি কার কাছে ইমেলটা লিখবে, যে ইমেলটা পাবে। যেমন টু রবিন 210@hotmail.com। এখন দেখো, তুমি প্রশ্ন করতে পারো যে এখানে রবিন, আমরা তো নাম সবসময় বড় হাতে লিখি, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখি, কিন্তু এখানে স্মল লেটারে লিখেছি। কারণ এটা ইমেল লেখার একটা নিয়ম যে টু বা ফ্রম যাই লিখে না কেন, ফ্রম অর্থ হইতে যার কাছ থেকে যায়, আর টু মানে যে পাবে, পাবো। কারণ এখানে যে পাবে টু, সেটা অবশ্যই তোমাকে নামটা স্মল লেটারে লিখতে হবে। মানে রবিনের আর আমি স্মল লেটারে লিখেছি। আর ইমেলটা আসলে ইমেল আইডি, এটাকে বলা হয় ইমেল আইডি 210@hotmail.com। এখানে হটমেইল, জিমেইল, ইয়াহু, যেগুলোটা তুমি যেটা দিয়ে তুমি আইডিটা করবে সেটাই তোমার আইডি। এক একজনের তো এক এক রকম আইডি হয়ে থাকে। আর তুমি কার কাছে পাঠাচ্ছ? রবিনের কাছে, রবিন 210@hotmail.com। আর একটা বিষয় হলো, এই আইডি যখন লিখবে তখন এখানে কোনো স্পেস থাকবে না। স্পেস থাকলে কিন্তু তোমার ইমেলটা যার কাছে দিতে যাচ্ছ সেটা যাবে না। এখানে কোনো ইমেল বা স্পেস থাকবে না বা ফাঁকা থাকবে না। তারপর হলো সাবজেক্ট ইনভাইটেশন টু বার্থডে পার্টি, অর্থাৎ জন্মদিনের দাওয়াত প্রসঙ্গে তোমার বন্ধুকে তুমি ইমেলটা লিখতেছ। এখানে পার্টিকে ফাঁকা রাখবে। তারপরে ডিয়ার রবিন, দেখো এখানে লিখেছি রবিন, এখানে কিন্তু রবিন না, কিন্তু রবিনের কাছে ইমেলটা পাঠাচ্ছি বা লিখছি। তাহলে এখানে স্মল লেটার হবে, আর পরবর্তীতে যে রবিন আছে সেখানে কিন্তু তোমার ক্যাপিটাল লেটারে হবে। ডিয়ার রবিন, আই এম গোয়িং টু সেলিব্রেট মাই 12th বার্থডে অ্যানিভার্সারি দিস ইয়ার অন দ্য 15th ডিসেম্বর। অর্থাৎ তুমি লিখেছো যে আমি আমার 12তম জন্মদিন এই বছরের 15ই ডিসেম্বর পালন করতে যাচ্ছি। সেলিব্রেট মানে পালন করা বা উদযাপন করা। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু দ্য বার্থডে পার্টি, অর্থাৎ তোমাকে আন্তরিকভাবে এই জন্মদিনে উপস্থিত থাকার জন্য আমি দাওয়াত করলাম বা আমন্ত্রণ করলাম। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু দ্য বার্থডে পার্টি, ফুল স্টপ, উই অল উইল এনজয় দ্য পার্টি, অর্থাৎ আমরা সবাই এই পার্টিটা উপভোগ করব। প্লিজ অ্যাটেন্ড দ্য পার্টি উইদাউট ফেল, দয়া করে এই পার্টিতে অংশগ্রহণ করতে ব্যর্থ হইবে না। তার মানে অবশ্যই তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। কারণ উইদাউট ফেল মানে ব্যর্থ না হওয়া, তার মানে তুমি
প্লিজ অ্যাটেন্ড দ্য পার্টি উইদাউট ফেল, অর্থাৎ তুমি অবশ্যই এই পার্টিতে অংশগ্রহণ করবে। এখানে তুমি স্পেস রাখতে পারো, আর আমি যেটা করে রেখেছি আমার এখানে জায়গা বাঁচানোর জন্য, কিন্তু তুমি যখন খাতায় লিখবে এই দু জায়গায় তুমি আর বেশি বেশি স্পেস রাখতে পারো, এক লাইন পরিমাণ জায়গা। ইউর লাভিং ফ্রেন্ড, সবশেষে তুমি লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, অর্থাৎ তোমার স্নেহ বন্ধু এখানে নিলয়। দেখো এখানে নিলয় যে লিখেছি তাও কিন্তু আমি ক্যাপিটাল লেটার লিখেছি, অর্থাৎ নাম সবসময় ক্যাপিটাল লেটার, শুধুমাত্র টুর ক্ষেত্রে যেখানে ইমেল আইডি লিখবে, ইমেল আইডিতে শুধু স্মল লেটার হবে। এখানে রবিনের আরেকটা স্মল লেটার। আবার ফর্ম দিয়ে যদি তুমি নিলয়কে তোমার কাছ থেকে এগুলো মনে করো তুমি নিলয়, তখন নিলয়ের নামটা এখানে ফর্ম দিয়ে লিখে তুমি এখানে নিলয়ের নামটাও স্মল লেটারে এইটা লিখতে হতো। কিন্তু এখন শুধু ফর্ম নামে প্রয়োজনে বা গেট নামে প্রয়োজনে শুধু টু চলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কীভাবে ইমেল লিখতে হয়, কীভাবে ইমেল লেখা সম্পন্ন করতে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা 5 তারিখ থেকে হবে সেখানে ইমেল রাইটিংয়ের একটা বিষয় আছে। তোমরা যদি এরপরে যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সবাই ভালো থেকে সুস্থ থেকো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।